চারদিকে এখন হারামের ছড়াছড়ি, তাই আমাদের সতর্ক ও সচেতন হওয়া উচিত। খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলেন, দিনে রোজা রাখা বা রাত জেগে ইবাদত করার নাম তাকওয়া নয়, বরং তাকওয়া হলো আল্লাহ যা ফরজ করেছেন তা মানা এবং যা হারাম করেছেন তা থেকে দূরে থাকা। আগেরও সব পরের উম্মতকে তাকওয়া অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, আর নিশ্চয়ই আমি নির্দেশ দিয়েছিলাম তোমাদের আগে যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের এবং তোমাদেরও, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো। সূরা নিসা আয়াত 134। কোরআনের পরতে পরতে তাকওয়া অর্জনের তাগিদ দেওয়া হয়েছে। তাকওয়ার বার্তা নিয়ে প্রতি বছর মাহে রমজান আসে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হয়েছে, যেমন বিধান তোমাদের আগের লোকদের দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। সূরা বাকারা আয়াত 183। তাকওয়ার স্তর তিনটি: অন্তর ও সব অঙ্গ গুনাহ ও হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখা, মাকরুহ বা ঘৃণিত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, অনর্থক ও অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তাকওয়ার উপকারিতা: আল্লাহর সাহায্য ও নৈকট্য পাওয়া যায়, শেষ পরিণাম ভালো হয়, উত্তম প্রতিদান পাওয়া যায়, সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়, দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জিত হয়। আল্লাহর ভয়ে সব ধরনের অন্যায়, অত্যাচার ও পাপাচার বর্জন করে কোরআন ও সুন্নতের নিয়ম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, তাহলে আল্লাহকে সন্তুষ্ট রাখা যাবে।